দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের এমসিকিউ। আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, মাধ্যমিক টেস্ট, মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম এমসিকিউটি দেখো, কোনটি প্রস্রবণ থেকে উৎপন্ন নদী? সিন্ধু, ব্রহ্মপুত্র, বিতস্তা, দামোদর। উত্তর বিতস্তা। পরের এমসিকিউটি দেখো, এশিয়ার একটি অন্তর্বাহিনী নদী হল আমুদরিয়া, লেনা, সিকিয়াং, ইরাবতী। উত্তর ইরাবতী। পরের এমসিকিউটি দেখো, নদীর বহন কার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া কোনটি? অবঘর্ষ, ঘর্ষণ, লম্ফদান, উৎপাটন। উত্তর লম্ফদান। পরের এমসিকিউটি দেখো, নদীর ক্ষয়কার্যের উল্লেখযোগ্য প্রক্রিয়া কোনটি? লম্ফদান, উৎপাটন, আকর্ষণ, অবঘর্ষ। উত্তর অবঘর্ষ। পরের এমসিকিউটি দেখো, নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত গুণ বাড়ে? 4 গুণ, 8 গুণ, 16 গুণ, 64 গুণ। উত্তর 64 গুণ। পরের এমসিকিউটি দেখো, যে স্থানে নদী পরস্পর মিলিত হয় তা হলো নদী মোহনা, নদী সঙ্গম, নদী দোয়াব, নদী বদ্বীপ। উত্তর নদী সঙ্গম। পরের এমসিকিউটি দেখো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোন নদীতে দেখা যায়? নীলনদ, আমাজন, গঙ্গা ব্রহ্মপুত্র, মিসিসিপি, মৌসৌরি। উত্তর গঙ্গা ব্রহ্মপুত্র। পরের এমসিকিউটি দেখো, পৃথিবীর বৃহত্তম নদী গিরিখাত দেখা যায় কোন নদীতে? সিন্ধু, হয়ারলুং সাংপো, কলোরাডো, সেন্ট লরেন্স। উত্তর হয়ারলুং সাংপো। পরের এমসিকিউটি দেখো, অল ক্যানন দ্য কলকা গিরিখাতটি কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া। উত্তর দক্ষিণ আমেরিকা। পরের এমসিকিউটি দেখো, গের সোপ্পা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? কৃষ্ণা, গোদাবরী, সরাবতী, নর্মদা। উত্তর সরাবতী। পরের এমসিকিউটি দেখো, নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে বলে র্যাপিডস, ক্যাসকেড, ক্যাটারাক্ট, খরস্রোত। উত্তর ক্যাসকেড। পরের এমসিকিউটি দেখো, পলল ব্যাজনী গড়ে ওঠে পর্বত পাদদেশে, পার্বত্য উচ্চভূমিতে, নিম্নগতিতে, বদ্বীপ অঞ্চলে। উত্তর পর্বত পাদদেশে। পরের এমসিকিউটি দেখো, বদ্বীপ গঠিত হয় নদীর মোহনায়, মধ্যগতিতে, উৎসস্থলে, পার্বত্য গতিতে। উত্তর মোহনায়। পরের এমসিকিউটি দেখো, জলপ্রপাতের নিচে বিশালাকার গর্তকে কি বলে? আর্টিজিও কূপ, প্রপাতকূপ, খরস্রোতা, মন্থকূপ। উত্তর প্রপাতকূপ। পরের এমসিকিউটি দেখো, মাজুলি নদী বদ্বীপ গড়ে উঠেছে কোন নদীতে? গঙ্গা নদীতে, মহানদী নদীতে, গোদাবরী নদীতে, ব্রহ্মপুত্র নদীতে। উত্তর ব্রহ্মপুত্র নদীতে। পরের এমসিকিউটি দেখো, নদীর মধ্যগতিতে প্রধান কাজ হলো ক্ষয়, ক্ষয় ও বহন, বহন, বহন সঞ্চয়। উত্তর ক্ষয় ও বহন। পরের এমসিকিউটি দেখো, মধ্যগতিতে নদী উপত্যকার
আকৃতি হয় ইংরেজি ও অক্ষরের মতো, ইউ অক্ষরের মতো, ভি অক্ষরের মতো, ডাব্লিউ অক্ষরের মতো। উত্তর ইউ অক্ষরের মতো। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের এমসিকিউটি দেখো, ডেল্টা অক্ষরটি বাংলা বর্ণমালার, গ্রিক বর্ণমালার, ইংরাজি বর্ণমালা, সংস্কৃত বর্ণমালার। উত্তর গ্রিক বর্ণমালার। পরের এমসিকিউটি দেখো, প্লাবনভূমির সন্নিহিত ভূমিরূপ হল পলল বেজনী, স্বাভাবিক বাঁধ, জলপ্রপাত। পলল বেজনী। উত্তর স্বাভাবিক বাঁধ। পরের এমসিকিউটি দেখো, প্রায় কত শতাংশ অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনে নদী ভূমিকা নেয়? 10%, 30%, 50%, 70%। উত্তর 70%। পরের এমসিকিউটি দেখো, নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় কোন এককে? মিলিবার এ, কিউসেকে, নটে, কিলোমিটারে? উত্তর কিউসেকে। পরের এমসিকিউটি দেখো, উচ্চ গতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইংরাজি কোন অক্ষরের মতো? ইউ আকৃতির মতো, ডাব্লিউ আকৃতির মতো, জেড আকৃতির মতো, ভি এর মতো? উত্তর ভি এর মতো। পরের এমসিকিউটি দেখো, নদী যে খাতের মধ্য দিয়ে বয়ে চলে তাকে বলে অববাহিকা, নদীখাত, দোআব, জলবিভাজিকা? উত্তর নদীখাত। পরের এমসিকিউটি দেখো, ক্ষয়কার্য সর্বাধিক হয় নদীর উচ্চগতিতে, মধ্যগতিতে, মধ্য ও নিম্নগতিতে, নিম্নগতিতে? উত্তর উচ্চগতিতে। পরের এমসিকিউটি দেখো, নিম্নলিখিত কোনটি ভারতের নিত্যবহ নদী? গঙ্গা, অজয়, দামোদর, তাপ্তি? উত্তর গঙ্গা। পরের এমসিকিউটি দেখো, সঞ্চয় কার্য সর্বাধিক পরিমাণে হয় নদীর কোন গতিতে? উচ্চ গতিতে, মধ্যগতিতে, নিম্নগতিতে, উচ্চ ও মধ্যগতিতে? উত্তর নিম্নগতিতে। পরের এমসিকিউটি দেখো, দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলে দোআব, ধারণ অববাহিকা, অববাহিকা, বদ্বীপ? উত্তর দোআব। পরে এমসিকিউটি দেখো, যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে তাকে বলে দোআব, জলবিভাজিকা, উপত্যকা, বদ্বীপ? উত্তর জলবিভাজিকা। পরের এমসিকিউটি দেখো, নদী তার শাখা ও উপনদী সহ যে অঞ্চলের ওপর দিয়ে প্রবাহমান হয় তাকে বলে নদী দোআব, অববাহিকা, বদ্বীপ, নদী প্রবাহ? উত্তর অববাহিকা। পরের এমসিকিউটি দেখো, পার্শ্ববর্তী অঞ্চলের নদী যখন প্রধান নদীতে এসে মেশে তাকে বলে যুগ্ম নদী, অন্তর্বাহিনী নদী, উপনদী, শাখা নদী? উত্তর উপনদী। শেষ এমসিকিউটি দেখো, আদর্শ নদীর কয়টি গতি থাকে? 2টি, 3টি, 4টি, 5টি? উত্তর 3টি। আজকের ভিডিওতে আমি যে এমসিকিউগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো। বাড়িতে তো অবশ্যই পড়ছো, তোমাদের টিউটররা পড়াবেন, তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়াবেন। এছাড়া আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।